মিস্টার বস সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট পায়ে হাত দিয়ে প্রণাম করছে। যখন সাংবাদিক জিজ্ঞেস করছে তখন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট বলছে উনার দেশে 250 কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার পরে 55টা দেশকে, গরিব দেশকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিয়েছে এই মহামানব। তাই উনার পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করেছি। কার হাতে আপনি দেশ রাখবেন? তৃণমূলের কি এই নির্বাচনে কোনো ভূমিকা আছে? পুরো সংখ্যা কত? 543। লাগবে কত? 272। 272-এ তোলামূল লড়ছে 45টাতে। 5টা পাবে কিনা আমি জানি না। তৃণমূল প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে, এখন অবশ্য বলে না, এখন বলে পরে হবে। আমি তো সব মিটিং এ বলি যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগবে সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হওয়ার কোনো চান্স নেই। তাই বেল পাকলে কাকের কি? এ তো দেশের ভোট। কে কে চান ইউক্রেন হোক দেশ? চান নাকি? চান নাকি? দুর্বল নেতার হাতে দেশ রাখতে চান? কে কে চান আফগানিস্তানে তালিবানদের হাতে চলে গেছিল, তালিবানরা দখল করেই বলল দেশ ছাড়ো নয় ধর্ম ছাড়ো? কে কে চান ধর্ম ছাড়তে? কেউ কেউ চান? তাহলে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে, তাই তো? 250 কোটি করোনার ভ্যাকসিন, 2টো করে তো সবাই নিয়েছি। বুস্টার ডোজও সিনিয়ররা নিয়েছে। নরেন্দ্র মোদীজি কোভিডের সময় আমাদের দেশকে, দেশের মানুষকে কিভাবে বাঁচিয়েছেন আপনারা দেখেছেন। আপনারা চান নাকি গাজা ভূখণ্ড হোক? চান নাকি? ইচ্ছা আছে? দেখেন না ইউটিউবে, টিভিতে দেখেন তো? ভোরবেলা নাইট পার্টিতে ঢুকে একদিনে গুলি করে 1000 লোককে মেরে দিয়েছে। চাইছেন নাকি কেউ? ইচ্ছা আছে পাকিস্তানে যাওয়ার? ইচ্ছা আছে বাংলাদেশে যাওয়ার? নাই তো? তাহলে আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না। তোমায় হিদমাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না, তোমায় ছেড়ে দেব না, তাই তো? তাহলে শিরূপা মিত্র চৌধুরীকে একটা ভোট দেওয়া মানে দেশকে একটা ভোট দেওয়া, আর নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা। তাই তো গোটা ভারতবর্ষ জুড়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী কি আওয়াজ উঠেছে? এইবার 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 নরেন্দ্র মোদীকে 400 সিট দিতে হবে। 400 সিট দিতে গেলে সাউথ মালদা থাকবে তো? থাকবে তো? আর নরেন্দ্র মোদীজি 175টা স্কিম চালু করেছেন দেশে। আমার সংখ্যালঘু ভাইরা, বন্ধুরা, দাদারা, আপনাদেরকে বলবো কোন স্কিম পেতে অসুবিধা হয়েছে নাকি? হয়েছে? ওরা যে বলে বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি হিন্দুদের পার্টি, ওরাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক। এই মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের মনে করে তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। গতবারে এনআরসির নাম করে, এনআরসি বলে কোনো গল্প নেই, সিএ, আমার মতুয়ারা এসেছেন তো, ডঙ্কা বাজাচ্ছিলেন, জয় হরি বল, জয় জয় হরি বল, মতুয়ারা এসেছিলেন, আমি দেখেছি। এই সিএটা কি? এই সিএ হলো ধর্মীয় উৎপীড়নের কারণে এক কাপড়ে বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা চলে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া, কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়।
21 সালে ভুল বুঝিয়ে স্বাধীন সরকারকে 2000 ভোটে হারিয়েছেন। 21 সালে ভুল বুঝিয়ে মানিকচকে গৌর মণ্ডলকে হারিয়েছেন। 21 সালে ভুল বুঝিয়ে মালদার 8টা আসন নিয়ে নিয়েছেন। 1 মাস হলো প্রায় সিএএ কার্যকর হয়েছে, কার নাগরিকত্ব গেছে? গেছে? যায়নি। তাই মমতা ব্যানার্জি তার মিথ্যাচার, তার সততা, তার মানুষকে বিভাজিত করার রাজনীতি তিনি করেন, নরেন্দ্র মোদী করেন না। নরেন্দ্র মোদীর স্লোগান কি জানেন? সবকা সাথ, सबका विकास, सबका বিশ্বাস, सबका প্রয়াস। রেশন সবাই পান তো? 6.5 কোটি লোককে মাসে 5 কেজি করে মাথা পিছু বিনামূল্যে রেশন দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। কর্মসূচির নাম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। এখানে যে চালগুলো মোদিজি পাঠায় এফসিআই থেকে, পরিষ্কার চাল, একটাও কাঁকর পোকা নেই। আর রেশন দোকানে আসে কাঁকর যুক্ত পোকা চাল, তাই তো? আপনাদের হকের চাল পাচার করে শাহজাহানরা, বাকিবুর রহমানরা, জ্যোতিপ্রিয় মল্লিকরা। মোদিজি এফসিআই থেকে ভালো গম পাঠান, আর এরা সেই গমকে কি করে জানেন? কোন রাজ্য হয় না, ফ্লাওয়ার মিলে পাঠিয়ে দেয়, আটার মিলে। ভালো গমগুলো সব পাচার হয়, নয় খোলা বাজারে যায়। আর পচা পোকা গমগুলোকে পেশাই করে, আটাগুলোকে প্যাকেটে ভরে আপনাদের দেয়। গবাদি পশুও মুখে দেয় না। সত্যি কে মিথ্যা? এই চোরেদের তাড়াবেন না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বছরে 6000 টাকা পান না কেন আপনারা? তালিকা পাঠাতে হয় রাজ্য সরকারকে, আপনাদের নাম দেয় না। শৌচালয় দিয়েছিল 72 লক্ষ, ইজ্জত ঘর 14 কোটি দেশে। আপনারা পেয়েছেন 12,000 করে টাকা? পেয়েছেন কেউ? আজকে জলপাইগুড়িতে 4 মিনিটের ঝড়ে গোটা গ্রাম, 3টে গ্রাম তো আমি দেখে এলাম, 800 বাড়ি মাটিতে মিশিয়ে দিয়েছে। গোটা এলাকা দেখুন টিনের বাড়ি, কাঁচা বাড়ি। কেন থাকবে? মোদিজি কত টাকা দিয়েছেন 10 বছরে? 2004 থেকে 14 ইন্দিরা আবাস যোজনা কেন্দ্রের কংগ্রেস সরকার এই রাজ্যে দিয়েছে 5400 কোটি টাকা। 2014 থেকে 2023 নরেন্দ্র মোদীজি সরকার আবাসের জন্য দিয়েছে 45,000 কোটি টাকা। ইউটিলাইজেশন দিয়েছেন 40 লক্ষ। বাড়ি পেয়েছেন? বাড়ি পেয়েছেন? 1,25,000 বাড়ি পেয়েছেন? পেয়েছেন কেউ? কেউ পেয়েছেন? এইখানকার যত ছাপ্পা মেরে লুট করে জেতা পঞ্চায়েত তৃণমূলের, তারা লুট করে নিয়েছে। গোয়াল ঘর দেখিয়ে, পাকা ঘর দেখিয়ে আপনাদের অধিকার কেড়ে নিয়েছে। আপনারা জানেন উজালা 1, উজালা 2 গ্যাস কানেকশন গোটা দেশে 10 কোটি হয়েছে, আমাদের রাজ্য 1,30,00,000 পেয়েছে। পরে 75 লক্ষ নতুন গ্যাসের কানেকশন আমাদের এই রাজ্যে মা দিদি বোনেদের দিতে দেওয়া হয়নি রাজনীতি করে। আপনারা এই মমতা ব্যানার্জির ঢপের চপ স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে যান নাকি? ইংলিশ বাজারে যান, নার্সিংহোমে কি বলে? বেড নাই, কার্ড নয় ক্যাশ, তাই তো? আয়ুষ্মান ভারত চালু হয়নি, উজালা 3 সুযোগ পাননি। প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা, এই এলাকা আম হয়, লিচু হয়, এই এলাকায় ভুট্টা হয়, এই এলাকায় ধানি জমি আছে। আপনাদের এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সুযোগ নেই। এদের বদলাবেন না, বদলাবেন না। এ চোরেদের তাড়াবেন না, চোরেদের তাড়াবেন না। এরা আপনার উত্তরপ্রদেশে যান,
যোগী আদিত্যনাথজি আসার আগে 500-র বেশি মুলায়ম অখিলেশের সময় দাঙ্গা হয়েছে, সম্প্রীতি নষ্ট হয়েছে। আজকে উত্তরপ্রদেশে একটাও সমস্যা নেই। আমাদের এই মালদার হাজারে হাজারে লাখে লাখে যুবকরা তাদের স্ত্রী, ছোট বাচ্চা, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কোথায় কোথায় যাচ্ছেন, সব বিজেপি সরকারে। এই কালিয়াচক 1, 2, 3 আমাকে ফোন করে সংখ্যালঘু ছেলেরা বলে যে দাদা গুজরাটে ভালো আছি, বাংলায় যাব না। মাঝে মাঝে দেখেন না ভাইপোর চাচা ফিরাদ হাকিম আসে ফুল দিতে, পরিযায়ী শ্রমিকদের দেহ আসে। এমনকি মিজোরামের মতো জায়গায় মালদার অভাবীরা কাজ করতে যায়। এই ঠকবাজ পিসি কি কি করেছে শুনুন। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, এই ঠগি পিসি 2 কোটি বেকার করেছে। সিপিএম রেখে গেছিল 1,98,000 কোটি টাকা ঋণ, ঠগি পিসি 6,93,000 কোটি টাকা ঋণ করেছে। একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে 34,000 কোটি টাকা দেনা নিয়ে জন্মাচ্ছে। এই ঠগি পিসির রাজত্বে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক সিপিএম রেখে গেছিল, ইনি করে দিয়েছেন 50 লক্ষ। শিল্প নেই, কারখানা নেই, জুটের পাটের দাম নেই, ধানের সহায়ক মূল্য পান না। আমকে কেন্দ্র করে, লিচুকে কেন্দ্র করে ফুড প্রসেসিং এর কোন ইউনিট কোথাও নেই। আর গঙ্গা ভাঙন, আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম, আমি চিফ সেক্রেটারি তখন ছিলেন আলাপন ব্যানার্জি, তার সঙ্গে ভারত সরকারের চুক্তির কপি আমার কাছে আছে। কি বলেছিল? ফরাক্কা ব্যারেজ তারা তাদের অংশটুকু করবে, বাকিটা কে করবে? রাজ্য সরকার করবে। এর জন্য হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের জলশক্তি দপ্তর দিয়েছে। গঙ্গা ভাঙনের টাকা তৃণমূল লুট করেছে। তাই তৃণমূল এখন ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় অর্থশালী, বিত্তশালী পার্টি।